হ্যালো মামি স্যানিটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের একটি হোমমেড ঘিয়ের রেসিপি। আজকালকার সময়ে বাজারের ঘিতে অনেক সময় ডালডা দেওয়া থাকে, যেটা কিন্তু বেবিদের জন্য খুবই হার্মফুল। সেই জন্য বাড়িতে বানিয়ে যদি বেবিকে ঘি দেওয়া যায় সেটা কিন্তু খুবই উপকারী। আর আমি আপনাদেরকে বলবো ঘিয়ের উপকারিতা সম্পর্কে, তাছাড়া বেবিদের কবে থেকে ঘি দেওয়া শুরু করবেন আর কতটা পরিমাণে ঘি দেবেন। ঘিয়ের কিন্তু প্রচুর বেনিফিট আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রইল, যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি ঘিয়ের উপকারিতাগুলি কী কী। ঘিয়ের উপকারিতা প্রচুর, আর একজন শিশুর জন্য ঘি কতটা উপকারিতা সেটা বলে বোঝানো যাবে না। সেই জন্য চেষ্টা করুন শিশুর ডায়েটে রেগুলার ঘি রাখতে। ঘি শিশুদের বুদ্ধির বিকাশ ঘটাতে, ওজন বৃদ্ধি করতে, হাড় শক্ত করতে, স্কিন ভালো রাখতে সাহায্য করে। তো জেনে নিয়েছেন ঘিয়ের উপকারিতাগুলি কী কী। এবার বলি শিশুকে কবে থেকে ঘি দেওয়া শুরু করবে। অনেক জায়গাকার ডক্টররা অনেক রকম সাজেশন দিয়ে থাকে। আমি রেয়ানকে 6 মাস বয়স থেকেই ঘি দেওয়া শুরু করেছিলাম। আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ায় থাকি, এখানকার ডক্টররা ডায়েটে কিন্তু রেগুলার প্রথম থেকেই ঘি দিতে বলেন, কারণ ঘিয়ের উপকারিতা অনেক বেশি। যেহেতু আমি যখন বাড়ি গেছিলাম, রেয়ানের একটু সমস্যা হয়েছিল, তখন ওখানকার ডক্টরকে দেখিয়েছিলাম। ওখানকার ডক্টর কিন্তু বলেছিল এত তাড়াতাড়ি ঘি দেওয়া যাবে না। তবে আমি রেয়ানকে 6 মাস থেকেই ঘি দিই, যেহেতু রেয়ানকে যে ডক্টর এখানে দেখেন উনি কিন্তু রেয়ানের ডায়েটে রেগুলার প্রথম থেকে ঘি রেখে দিয়েছিল। এবারে বলি কতটা পরিমাণে শিশুকে ঘি দেবেন। যারা 6 মাস এই বয়সী শিশু আছে তাদের ক্ষেত্রে যে আইসক্রিমের ছোট চামচ পাওয়া যায় সেই চামচের 1 চামচ দেবেন। এবারে বলি 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কতটা ঘি দেবেন। যে ছোট আইসক্রিমের চামচ পাওয়া যায় সেই চামচের 1 চামচ দুপুরবেলা আর 1 চামচ রাত্রে ঘি শিশুর ডায়েটে রাখুন। ঘিয়ের উপকারিতা কিন্তু প্রচুর, সেই জন্য শিশুর ডায়েটে অবশ্যই ঘি রেখে দিন। আর ঘি কিন্তু ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে, যেহেতু এর মধ্যে আছে ফ্যাট, সেজন্য শিশুর ওজন বৃদ্ধি করতে ঘি সাহায্য করে। সেই জন্য 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ঘি রেগুলার ডায়েটে রাখুন। যেহেতু 5 বছর বয়স অবধি শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেই জন্য শিশুর ডায়েটে রেগুলার ঘি রেখে দিন। এবারে বলি আপনারা শিশুকে কোন ঘিটা দিলে সবথেকে বেশি উপকার পাবেন। আমি রেয়ানকে কিন্তু ঘরের তৈরি ঘি দিয়ে থাকি। আমাকে কিন্তু অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন আমি রেয়ানকে কোন ঘি দিয়ে থাকি। আমি রেয়ানকে পুরো ঘরের তৈরি ঘি দিয়ে থাকি, আর আমি কোন প্রসেসে ঘি বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে ঘিটা বানাই। ঘি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমুলের বাটার। আমুলের বাটার কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, আর আমি এটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর ঘি বানানোর প্রসেসটা কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। বাটার কিন্তু খুব সহজেই পুড়ে যায়, সেই জন্য কিছু একটা দিয়ে সমানে নাড়া দিতে থাকতে হবে যাতে না পুড়ে যায়। আর এটা কিন্তু খুব ইজিলি বানানো হয়ে যায়। নাড়া দিতে দিতে লক্ষ্য করবেন যে বাটারের ওপরে কিন্তু ফেনা উঠে এসছে, আর নিচে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। সেই জন্য কিন্তু সব সময় নাড়া দিতে থাকবেন, কোনো সময় কিন্তু স্টপ করবেন না। যতক্ষণ না ফেনাগুলো নিজে থেকে চলে যায় আর কালারটা চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ঘিটা বানিয়ে যেতে হবে। মানে ততক্ষণ আপনারা স্পুনের সাহায্যে এটা নাড়া দিতে থাকবেন যাতে ঘিটা কোনোভাবে জ্বলে না যায়। এটা বানাতে মিনিমাম 15 মিনিট
সময় লেগে থাকে। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো কিছুক্ষণ পরে আপনারা লক্ষ্য করবেন যে ফেনা কিন্তু নিজে নিজেই অনেকটা চলে গেছে, আর নিচে যে বাটারের লবণ থাকে সেগুলো নিচে চলে গেছে। তো তখন বুঝতে হবে ঘি কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে একটি ছাকনার সাহায্যে এটাকে লবণটাকে ছেঁকে নিতে হবে। লবণ মানে হচ্ছে ঘিয়ের যে চাঁচি বেরোয় সেটাকে কিন্তু আলাদা করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা একটি পিওর ঘি পেয়ে যাবেন। তো দেখে নিয়েছেন ঘিয়ের রেসিপি। এইভাবে কিন্তু ইজিলি আপনারা বাড়িতে বসে পিওর ঘি বানিয়ে ফেলতে পারেন। তাছাড়া আপনারা সর জমিয়েও সেখান থেকেও কিন্তু ঘি বানাতে পারেন। যেহেতু আমরা বাইরে থাকি, এখানে দুধ কেনা দুধ খাই, সেই জন্য দুধে কিন্তু খুব একটা সর পড়ে না। সেই জন্য আমি সর থেকে ঘি বানাই না, সেই জন্য বাটার থেকেই কিন্তু আমি ঘি বানাই। আর বাটার থেকে ঘিটাও কিন্তু পিওর হয়ে থাকে। আপনারা একবার বানিয়ে দেখুন আর বুঝতে পারবেন যে কতটা পিওর ঘি পাওয়া যায়। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লাগে, যদি মনে হয় ভিডিওটি উপকারী, তাহলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের জন্য বাই।